গেছেন। সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে, যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে সমস্যায় পড়ে। ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সর্বশেষ সঠিক ভিসা তথ্যের জন্য বিআর মাসুদ ব্লগ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের ট্যুরিস্ট ভিসা রিলেটেড নতুন অ্যানালাইটিক্যাল একটা ভিডিওতে। বন্ধুরা, আমরা জানি যে লাস্ট প্রায় ১.৫ বছর সময় হচ্ছে ভারত বাংলাদেশিদেরকে কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা দেয়নি। যেটা দিয়েছে বলতে গেলে সেটা শুধুমাত্র মেডিকেল ভিসা এবং অন্যান্য ভিসা জাস্ট নামমাত্র। বলতে গেলে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এক শীতল সম্পর্ক বিরাজ করছে, যেটা কিনা বিগত ১৭ বছর খুব উষ্ণ থেকে উষ্ণতর ছিল। তবে হঠাৎ এটা কমে যাওয়ার কারণটাও আমরা সবাই জানি, যে ভারতের অনুগত আওয়ামী লীগ সরকারের পতন, আর যার ফলে ভারত এই বিষয়টা মেনে নিতে পারেনি এবং তারপর থেকেই কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি। যদিও বা আমি দেখেছি আমার এই রিলেটেড কন্টেন্ট নিয়ে যারা কাজ করে এই কথাটুকু বলতেও কেন জানে অনেকে ভয় পায়, তবে বাস্তব সত্য কথা যেটা সেটা অবশ্যই মেনে নিতে হবে সবাইকে। তো এখন কথা হচ্ছে যে এরপরে ভারত বাংলাদেশের অন্য দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম এই দুটির সাথে কখনোই ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। বিশেষত ডক্টর ইউনূসের সঙ্গে শুরু থেকেই তাদের বিরোধ, আর বিরোধের ওই মূল একটাই কারণ তাদের অনুগত আওয়ামী লীগের পতন। তো যার কারণে একটা মোটামুটি ম্যানেজড সম্পর্ক তৈরি করে বিএনপির সাথে তারা হয়তোবা ভবিষ্যতে কূটনৈতিক কিছু শিথিলতা আনবে, এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু বিভিন্ন জরিপে যখন দেখা যাচ্ছে যে না, জামাত ইসলামী ক্ষমতায় আসবে বা আসতে পারে, একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি লাস্ট ২ দিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট তারাও একটা ভবিষ্যৎবাণী করেছে যে খুব প্রবল সম্ভাবনা হচ্ছে জামাত ইসলামের ক্ষমতায় আসা। তো অনেক আলোচক, অনেক সমালোচক বলেন, অনেক নেটিজেন সবাই কিন্তু একটা বিষয় বলেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে ধীরে ধীরে এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, কিন্তু জামাত ক্ষমতায় আসলে এটা আর সম্ভব হবে না। কিন্তু দ্বিপক্ষীয় বা ভূ রাজনৈতিক প্রেক্ষিতে ভারতের কিন্তু অবশ্যই বাংলাদেশকে দরকার। তাদের আহ এক কথায় ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশকে বন্ধু হিসেবে তাদের দরকার। ইভেন বাংলাদেশের উন্নয়নেও কিন্তু ভারতকে দরকার, কারণ বাংলাদেশের চারিপাশ জুড়ে রয়েছে ভারত। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ ভারত দুশ্মনির চাইতে দোস্তিতেই ফায়দা অনেক বেশি। যদিও বা ভারত বরাবর প্রভু সুলভ আচরণ করতে পছন্দ করে, যেটা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বা জামাত ইসলাম কেউই পছন্দ করতো না। তো সবাইকে ম্যানেজ করতে পারলে জামাতকে ম্যানেজ করা যায় না, এটা কিন্তু সত্য কথা। এবং জামাতের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, কিন্তু তারা কখনো তাদের নীতি থেকে বিচ্যুত হয়নি। যার ফলে ভারতের একটা অন্যতম ভয়েরও কারণ হচ্ছে জামাত ইসলাম। তাহলে জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় আসে, সে কারণে কি ভারত আর বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক করবে না? বিষয়টা একদম ঠিক নয়। ভারত হয়তো সমর্থন করতে পারে একটা দলকে, কিন্তু যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তার জন্য তো তাদেরকে প্ল্যান বি ঠিক রাখতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, বিভিন্ন মিডিয়া থেকেও এই ধরনের খবর উঠে আসছে, ভারতের বিভিন্ন কূটনৈতিক মহল এখন জামাতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন কূটনৈতিক বা তাদের ডেমোক্র্যাটরা এসে বাংলাদেশে জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, এমনকি জামাত ইসলামের নায়েবে আমির আমির সকলের সঙ্গে একটা সৌজন্যতা মেনটেন করছে এবং তারা একটা ভালো সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিচ্ছে। এখন কথা হচ্ছে যে জামাত ইসলাম কি সত্যি ভারত বিরোধী? এই একটা প্রোপাগান্ডা আছে জামাত ইসলাম ভারত বিরোধী। আসলে জামাত ইসলাম ভারত বিরোধী নাকি ভারতের আগ্রাসন বিরোধী সেটা জানতে হবে। জামাতের আমির কিন্তু কখনোই বলেনি যে আমরা ভারত বিরোধী। তিনি বরাবর একটা সত্য কথা বলে এসেছেন যে আমরা ভারতকে কষ্ট দিতে চাই না বা ভারতের সঙ্গে দুশ্মনীও চাই না, আমরা বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে। একটা চমৎকার কথা বলেছে। এখন ভারতের নীতি নির্ধারক পর্যায়ে যদি বিষয়টা এমন হয় যে তারা এই বিষয়টা মেনে নেবে না, আর ভবিষ্যতে যদি বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে পস্তাতে কিন্তু হবে ভারতকে।
কারণ বাংলাদেশ যদি ভারতের সহযোগিতা না পায় তাহলে অবশ্যই বিকল্প কোনো কিছু খুঁজে নেবে, আর যেটা কিন্তু ভারতের জন্য বেটার কিছু হবে না। আর এই বিষয়টাকে মাথায় নিয়েই ভারত কিন্তু এগোচ্ছে, এবং নিশ্চিত থাকেন জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে, বিএনপি আসুক বা জামাত ইসলাম আসুক, যেই আসুক, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এই যে শিথিলতা আছে, এই শিথিলতাটা উঠিয়ে নিতে হবেই হবে। এবং জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে, হয়তোবা 2-1 দিন দেরি হবে, কিন্তু ট্যুরিস্ট ভিসা বা স্বাভাবিক সম্পর্ক অবশ্যই চালু করতেই হবে। বাংলাদেশ এবং ভারত কূটনৈতিক সম্পর্কের এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের পিছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ফ্যাসিস্ট বা স্বৈরাচার এর দোসরদেরকে ভারতে ফ্রিতে অবস্থান করতে দেওয়া, এবং আহ, বাংলাদেশের বিরুদ্ধে অহরহ মিথ্যাচার প্রোপাগান্ডা চালানো। যেমন ভারতের একটা চ্যানেল আছে আজ তাক বাংলা নাকি, আমার মনে হয় যে এরা জীবনে কোনোদিন কোনো সত্য কথা বলে। গতকাল দেখলাম একটা নিউজ করেছে যে বাংলাদেশে নাকি হিন্দু মেয়েদেরকে জিম্মি করে জামাত ইসলামের লোকেরা চাঁদা আদায় করতেছে, না হলে তাদেরকে তুলে নিয়ে যাবে, তাদেরকে ধর্ষণ করবে। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাচার। তার কদিন আগে দেখলাম যে বাংলাদেশে নাকি গণহারে শুধু হিন্দু নিধন চলতেছে। অথচ দেখেন, বাংলাদেশের চট্টগ্রামে চিন্ময়কে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে হিন্দুরা বাংলাদেশের জামাত ইসলামের এক আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করে ফেলল। তবুও কিন্তু জামাত ইসলামের কেউ উগ্রবাদী কোনো আচরণ করেনি, এবং জামাত ইসলামের আমির সাহেব সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিল। এ কেমন নিপীড়ন, এ কেমন সংখ্যালঘু অত্যাচার যে সংখ্যালঘুরাই সংখ্যাগুরুদেরকে মেরে ফেলতেছে। আবার যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করেন, দেখবেন সম্পূর্ণ উল্টো চিত্র। ভারতের উত্তরপ্রদেশে তো মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, আসামে তো সেম এক কাজ করা হচ্ছে, উড়িষ্যাতে মুসলিম পরিচয় হলে ধরে ধরে পেটানো হচ্ছে, জোর জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এগুলো তো মানে কোনো লীলা নেই। মোহাম্মদ ইকলাককে মধ্যপ্রদেশে হত্যা করলো, পেহলু খানকে হত্যা করা হলো হরিয়ানাতে, আনসারিকে, হামিদ আনসারিকে পুড়িয়ে মারা হলো রাজস্থানে। এরকম মানে হাজার হাজার উদাহরণ আছে, কিন্তু এগুলো নিয়ে আজ তাক বাংলা কোনো কথা বলে না। আমি বলছি না যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হয়নি, নির্যাতন হয়নি, হয়েছে, হ্যাঁ, এবং তার প্রতিকারও হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই যখনই কোনো সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, এগিয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ভারতে এই জিনিসটা খুব কম দেখা যায়। মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দল আছে যারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তখন কথা হচ্ছে যে এই মুহূর্তে তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে, হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে। এবং যারা অপেক্ষায় আছেন যে এই মানে ট্যুরিস্ট ভিসা খুললে ভারত ট্যুরে যাব, আমি বলি আপনারা আপনাদের নেচারটা চেঞ্জ করার চেষ্টা করুন। এই ধরনের মানে আপনাদের এই ধরনের মন মানসিকতার কারণে ভারতের মুষ্টিমেয় কিছু লোকের ট্রলের শিকার হয় বাংলাদেশিরা। তারা নানাভাবে নোংরা মন্তব্য করে বাংলাদেশ সম্পর্কে, যা কিনা সত্যি খুব খারাপ। ট্রলের ক্ষেত্রে একটা বিষয়, আর বাস্তবতা হচ্ছে অন্য বিষয়। আমরা যাই সে দেশে চিকিৎসা করতে, আমরা পকেটের পয়সা খরচ করি, কিন্তু সেই দেশের মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা আমাদেরকে আক্রমণ করে, আমরা ফকিন্নি, আমরা খেতে পাই না, তাই তাদের দেশে যাই। কি বলবো, তারা দোকানদার, আমরা ক্রেতা। তো আমরা টাকা খরচ করে যাই, তাদের দেশে টাকা আনতে চাই না। বরঞ্চ বাংলাদেশে এখনো 20 লক্ষ প্লাস ভারতীয় চাকরি করে খাচ্ছে।